বন্ধুরা, আমার ঘরে যা আজকে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে আমি শুক্তো করবো। সজনে ডাঁটা, একটা গাজর, অর্ধেক কাঁচকলা, একটা আলু, অর্ধেক বেগুন, 3টে উচ্ছে বিন। তোমরা এইভাবে আমি সব লম্বা করে কেটে নিয়েছি। তোমরা এখানে সিম দিতে পারো, মিষ্টি আলু দিতে পারো। 3টে উচ্ছে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে সামান্য তেল দিয়ে আমি কড়াইতে দিলাম, একটু লবণ দিয়ে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে রাখবো। আমি একটা মশলা তৈরি করব। পোস্ত তো ভীষণ দাম, এখন পোস্ত কেনা মুশকিল। সাদা সর্ষে, 4 মগজ, চিনাবাদাম আর রাঁধুনি আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। উচ্ছে ভাজাটা তুলে নিলাম, বাটিতে রেখে দিলাম তুলে। কড়াইতে কিন্তু আর তেল দেবো না, আমি সামান্য পরিমাণ মতো জল দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে তারপরে ঢেকে রাখলাম। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু নেড়ে নিলাম আলুগুলো। তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম, বেগুনটা বাদে সব আর যে সবজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দেব। এটা ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু রান্নাঘর নোংরা কম হয়, তেল চিট কম হয়, আর গ্যাসটাও কম, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সে ঢেকে রান্না করলে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম ঢাকনা খুলে। তারপরে ঢাকনা খুলে নিলাম, খুলে নিয়ে আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে এবার আমি লবণ দিলাম, 1.5 চামচ মতো লবণ দিয়েছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, কিন্তু শুক্তো সাদা একটু ভালো লাগে। যে পেস্টটা করেছিলাম মশলা, সেখানে 2 চামচ দিলাম, আর মিক্সি বাটিটা ধুয়ে মোট 3 চামচ আমি ওই মশলা পেস্টটা দিয়েছি। আর 1 কাপ লিকুইড গরুর দুধ দিলাম, কাঁচা গরুর দুধ দিয়ে আর একটু চিনি দিলাম। দিয়ে এবার আমি একটু ঢেকে রাখবো, যেহেতু কাঁচা দুধটা জাল দেওয়া দুধ ছিল না। তোমরা এখানে আমল দুধ ব্যবহার করতে পারো। আমি 2 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার আমি তরকারিটা সাঁতলাবো। গামলাতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে কড়া পরিষ্কার করে সামান্য সর্ষের তেল দিলাম, আর 5 ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে ফোড়নটা হয়ে আসলে এবার তরকারিটা তুলে দিলাম। ওপর থেকে ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম। তারপরে একটু মিষ্টি কম ছিল, আমি আর একটু মিষ্টি দিলাম। শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। এবার পাশে একটা প্যান বসিয়ে, ননস্টিক কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে বড়ি ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না হয়েছে। এখানে ঘি, গরম মশলা কিছুই ব্যবহার করিনি। বাড়িতে হলেও তোমরা একবার এরকম রান্না করে খেয়ে দেখো, সত্যিই খুব টেস্টি লাগবে। আমার হাজবেন্ড তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।